আজকে তোমাদের দেখাবো আমি বাংলার সমাধান, মানে শর্ট কোশ্চেনের কী কী অ্যান্সার হবে, আর তোমার ব্যাকরণের যে কোশ্চেনগুলো আছে ওগুলো আমি সলভ করে দেবো, তোমরা মিলিয়ে নিও। আর ধরো তোমরা কোনো একটা প্রশ্নের অ্যান্সার ভুল লিখলে ভিডিও দেখার পর মনে খারাপ লাগছে, তো 2-3 নম্বরের জন্য কিছু যায় আসে না। আর আমি কি দিয়েছিলাম আমার ভাই বোনদের পড়তে, রচনা, প্রবন্ধ রচনা তোমাদের আমি কমন দিয়েছিলাম, 3টের মধ্যে 2টো এসছে। দেখো এবার আমি দেখাবো কী কী। প্রথমে কি আছে, একের দাগে বলছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে না, আসত্তি। বলছে আবার তোরা মানুষ হয়, এটা কী করছে, প্রার্থনা করছে, তাই প্রার্থনা সূচক বাক্য। ভাব বাড়ছে, প্রাধান্য পায় কোথায়, ক্রিয়ার ভাবে। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্চার উদাহরণ না, করতে পারছে। এখানে আমি আছি, আমি তোমাকে বইটি দিলাম, আমি তলায় দাগ হলে সেটাও করতে পারছে হবে, তোমাকে বললে সেটাও করতে পারছে হবে, এটা হবে করতে পারছে। তারপরে কি আছে দেখো, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল, 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন, প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংখ্যা ছিল কত, 3 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল না, হার। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণটা কি, যেন সে নেশায় পেয়েছে, যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স কত, 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল কি, অ্যাকচুয়ালি জামার রং তো বলা হয়নি, তো এখানে উত্তরটা রামধনু লিখলে সঠিক হবে। তারপরে দেখো, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কি, উদ্ভ্রান্ত। তারপরে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন, এটা হবে 1936 সালে। অনুসর্গ প্রধান কারক হলো 3 প্রকার, কিছু কিছু বইয়ে দেওয়া আছে 2 প্রকার, 2 প্রকার লিখলেও হবে, 3 প্রকার লিখলেও হবে, 2টা লিখলে বেশি ভালো হয়, 2 প্রকারটা। কিছু কিছু মানে কিছু কিছু বইয়ে দেওয়া আছে 2 প্রকার, আবার কিছু কিছু বইয়ে দেওয়া আছে 3 প্রকার। 2 প্রকারটা আমার মতে ঠিকঠাক মনে হচ্ছে, 3 প্রকার লিখলেও স্যারা রায় দেবে। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে, এ একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি হয়েছে না, কর্তৃকারক হয়েছে, ঠিক আছে। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে না, দ্বন্দ্ব সমাসে। আমার একটা ভাই ইউটিউবে কোশ্চেন করেছিল যে এই দ্বন্দ্ব সমাস নিয়ে, সেটার উত্তর আমি বলে দিয়েছিলাম, সেটাই এসছে দ্বন্দ্ব সমাস। যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল থাকে তাকে কি বলা হয় না, উপমিত কর্মধারয়, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ঘুরিয়ে কোশ্চেন এসছে, নদীর বিদ্রোহ গল্পের প্রকৃত নাম কি, এটা হয়তো অনেকজনাই জানে না। নদীর বিদ্রোহ যে লিখেছে তার নাম কি, মানিক বন্দ্যোপাধ্যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটা একটু বলে দিলাম, এটা অনেকজনের খুঁজে পাবে না। এখন আমি আসবো ব্যাকরণে। দেখো বুঝে, যুক্তির পথে হাঁটা, ভাব বাচ্চে রূপান্তর করলে কী হবে, হাঁটা হোক। প্রত্যেককে ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। এই জায়গাটা না ভুল আছে, প্রত্যেককে বলে কোনো ব্যাস বাক্য হয় না, এখানে কেটা কি, কেটা হচ্ছে বিভক্তি যুক্ত করে দিয়েছে। তো এটা তোমরা ভুল করে আসলেও কী হবে না, তোমাদের সঠিক অ্যান্সারটা দিয়ে দেবে, মানে উত্তর যাই করো না তোমাদের 1 নাম্বার তোমাদের দিয়ে দেবে। উক্তকর্তা কাকে বলে না, কর্তৃবাচ্যের কর্তাকে বলা হয় উক্তকর্তা। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। একটি মিশ্র বাক্যের উদাহরণ হচ্ছে, যে ভিক্ষা চায় তাকে দান করো, একটা কমা আছে, যে সে আছে, ঠিক আছে। এগুলো থাকলে কি হয়, মিশ্র বাক্য হয়। তা বলছে কদাকার পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। কদাকার মানে কু যে আকার সেটাও হবে, বা কু আকার যার, তাহলে যার থাকলে কি হবে, বা যে থাকলে কি হয় না, বহুব্রী সমাস হয় এটা। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তরের প্রধান সত্যটা কি না, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তরের প্রধান সত্য কি, এটা আপাতত মনে পড়ছে না, থাক, এটা মনে পড়ছে না। বলছে অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। বলছে জমি থেকে ফসল পাই, জমির তলায় দাগ দিয়ে দিল, ঠিক আছে। সেক্ষেত্রে শূন্য বিভক্তি আসছে, কিন্তু এখানে কোশ্চেনটা একটু আলাদা দিয়েছে। অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। জমি থেকে ফসল পায়, ধরো জমির তলায় দাগ দিয়ে দিল, তাহলে জমি, তাহলে কি না, শূন্য বিভক্তি আসছে, লাস্টে কোনো বিভক্তি নেই, ঠিক আছে। এবার অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। অনুসর্গ যোগ কখন হবে, দেখা গেল জমি থেকে, বললো তো জমি থেকে, থইকার কৈকার, এই টোটালটা যদি 100-এর তলায় দাগ থাকে তাহলে এটা কি হবে, অনুসর্গ যোগের কারক। অনুসর্গ যদি জমি থেকে, জমির তলায় দাগ দিলে কী হতো, শুধু ওটা জমিটা কি হতো, জমিটা শূন্য বিভক্তি হতো, আর থেকে যুক্ত আছে তাই এটা অনুসর্গ হলো। ব্যাস বাক্য কাকে বলে,
সমাসবদ্ধ পদগুলিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য যে বাক্য ব্যবহার করা হয় তাকে কি বলে না, ব্যাস বাক্য বলে। বলছে আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করলে কি হবে, আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য হলো। এবার দেখো, এই যে আমি যাদের পড়াই ভাই বোনদের তাদেরকে আমি এটা বলেছিলাম যে আসবে ওয়ার্ক ইজ মানে চলিত ভাষা অনুবাদটা যেটা, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, মানে কাজ হলো জীবনের আপন নাম বা অন্য আরেকটি নাম। আইডল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ, মানে কি অলস ব্যক্তিদের পৃথিবীতে কোনো স্থান নেই। ঠিক আছে, তাই বলছে ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, বলছে তাই সময় নষ্ট করো না। বলছে ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, বলছে কি কোথায় গেল, সময়ের অপচয় মানে জীবনের অপচয়। তারপরে কি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, বলছে তুমি যদি সুখী হতে চাও, ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি, মানে তাহলে তোমার দায়িত্বগুলো কি যথাযথভাবে পালন করো। ঠিক আছে, এটা আমি কমন দিয়েছিলাম, এটা কমন চলে এসছে। এই যে তোমাদের লাস্টে যে আমি প্রবন্ধ রচনা কমন দিলাম, এই যে আমি এটাও দিয়েছি চৈত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এটা এসছে। আমায় কমেন্ট করেছিল একটা ভাই, দাদা রচনা কী পড়বো, আমি তিনটের মধ্যে বলেছিলাম, দুটো চলে এসেছে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা কোশ্চেনের অ্যান্সারগুলো জানতে চায়, বুঝেছো। একটা দুটো নাম্বার ভুল হলে কোনো যায় আসে না, তোমরা পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর পরের দিন এরপরে তোমাদের কি আছে না, ইংলিশের পরে আমি তো আজকে কোশ্চেনটা হাতে পেয়েছি আমার ছাত্রর কাছ থেকে, তাই আজকে আমি অ্যান্সারটা করে দিতে পারলাম। আমি যদি কালকেই পেতাম কালকেই করে ফেলতে পারতাম, কিন্তু 1-2 নাম্বার যদি কাটাও যায়, তোমরা এই কোশ্চেন আর খুলে দেখবে না, অ্যান্সার মিলিয়ে নিলে ব্যাস রেখে দিও। ঠিক আছে, চিন্তা করবে না, 1-2 নাম্বারে কিছু যায় আসে না, তোমরা পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এরপরে ইংলিশের পরে অঙ্ক আছে, আমার চ্যানেলে অনেক অঙ্ক কমন দেওয়া আছে, উপপাদ্য, সম্পাদ্য, তারপরে প্রয়োগ, এগুলি তোমরা বারবার প্র্যাকটিস করো, আমার চ্যানেলে দেখে নিও। তো সব থাম্বনেল দেখেই বুঝে যাবে যে কী আছে না আছে। 2টো করে উপপাদ্য কমন দিয়েছি, 2টো করে প্রয়োগ কমন দিয়েছি, তোমরা 2টোর মধ্যে একটা করে তোমরা পেয়ে যাবে। ব্যাস, ভালো থেকো, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, এইটুকুই।